আমি এখন যেখানে আছি এটা আমাদের জাহাজের সবচেয়ে সামনের অংশ। জাহাজের সামনের অংশ কেমন হয় আমি এর আগে আপনাদের দেখিয়েছি। আর আমার পিছনে আপনারা সমুদ্রের যে অংশটা দেখছেন এটা হচ্ছে আমেরিকার মায়ামি সি বিচের দিকে আমরা গন্তব্য করেছি। আমরা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই সেই মায়ামি সি বিচে পৌঁছে যাব আমাদের এই জাহাজ নিয়ে। আমরা এর আগে আমেরিকার আরেকটা বন্দর থেকে সেই মায়ামি সি বিচের দিকে যাচ্ছি। তো এখানে দেখেন আমাদের জাহাজের মতো আরও একটা জাহাজ আছে। আমি যদি আপনাদের একটা জুম করে দেখাই, এই জাহাজটা দেখেন একটু ডিফারেন্ট। এই জাহাজটাকে যদিও লঞ্চের মতো মনে হচ্ছে, কিন্তু এটার যদি কার্যক্ষমতার কথা বলি, এটা হচ্ছে ঠিক টাইটানিকের মতোই বড়, অথবা টাইটানিকের মতোই একটা জাহাজ। এই জাহাজে টাইটানিকের মতো করে লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমাদের জাহাজের তো আপনারা জানেনই, আমরা জাহাজে করে কন্টেইনার নিয়ে যাই, মালামাল নিয়ে যাই। আমাদের জাহাজ মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য না। তবে একটু আগে আমি আপনাদের যে জাহাজটা দেখিয়েছি, এই জাহাজটার কাজই হচ্ছে মানুষজনকে লঞ্চ টাইপের যে জিনিসগুলো থাকে, যদিও লঞ্চ কথাটা আমাদের দেশে একটু অন্যরকম, একটু খারাপ শোনায়, যদিও অত রেপুটেটেড কিছু মনে হয় না। কিন্তু এই দিকে এই প্রমোদতরী তো আপনারা শুনেছেন, যদিও প্রমোদতরী বলা ঠিক হবে না, কিন্তু এটার ভিতরে সেই প্রমোদের জন্যই যারা অনেক বেশি বিলাসবহুল জীবন যাপন করে তারাই মেইনলি এরকমের জিনিসগুলোতে যায়। অথবা কিছু কিছু জাহাজ এরকমও থাকে যে আপনাদের এয়ারে যাওয়ার থেকে আপনাদের এই সমুদ্র পথে যাওয়াটাই বেশি সেফ বা বেশি সুবিধার হয়ে যায়। তো তখন কিছু জাহাজ এই কাজেও রেখে দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমুদ্রের মাঝে এরকম বড় বড় যে জাহাজগুলো থাকে, এইগুলোতে যারা বিলাসবহুল জীবনযাপন সবসময় কাটায় তারাই এই জাহাজগুলোতে চলাচল করতে পারে। তো সেটা আমাদের ভিডিওর কথা না। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে জাহাজের সামনের অংশে যে বালবাস বাও নামে, অথবা সমুদ্রের জাহাজের যে নাক বলেন আপনারা অনেকেই, এই নাকটা কীরকম হয়, যদিও নাক বলা ঠিক হবে না, যারা এই প্রফেশন সম্পর্কে জানে তারা হাসাহাসি করবে। নাক না, এটা আমরা জাহাজের বালবাস বাও বলি, সামনের একটা চোখা অংশ। এই চোখা অংশটা জাহাজে দেওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। প্রথমেই যেটা মেইন কারণ সেটা বলছি, একটা জিনিস আপনি চিন্তা করেন, যদি একটা শুজকে পানির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এটা খুব ইজিলি চলে যাবে। কিন্তু যদি কোনো একটা জিনিস সামনের অংশটা যদি মোটা হয়, তা সেটা পানির মধ্যে যেতে অনেক বাধা পাবে। সামনের অংশটা যত বেশি মোটা হবে, সেটার বাধার পরিমাণটাও ঠিক তত বেশি হবে। তো এখন আমরা এই জন্য চেষ্টা করি জাহাজের সামনের অংশটাকে চোখা রাখার জন্য। এটা হচ্ছে প্রথম কাজ। তো যদি সামনের অংশটাকে আমরা চোখা রাখতে পারি, তাহলে এটা পানিতে তত বেশি বাধা পাবে না। এখন পানিতে যদি বাধা পায় তাহলে কি অসুবিধা হবে? যদি সামনের অংশটা পানিতে বাধা পায়, তাহলে আমাদের ইঞ্জিনকে, জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে। তো আমরা এই ইঞ্জিনের কষ্টকে আমাদের জাহাজের ভাষায় অথবা ইঞ্জিনিয়ারিং টার্মসে জাহাজের লোড বলি, ইঞ্জিনের লোড বলি। তো ইঞ্জিনের এই লোড যত বেশি হয়, আমাদের তত বেশি পরিমাণে তেলের খরচ হয়। তো এই যে এত বড় একটা দানবীয় জাহাজ সমুদ্রের মাঝে চলছে, এটার যদি লোড আমরা সামান্য কিছু কমাতে পারি, তাহলে আমাদের অনেক পরিমাণে তেল সেভ করা সম্ভব। তো এই তেল সেভ করা মানে টাকার বা জাহাজের খরচটা কমানো, এই ব্যয়টাকে কমানো। তো এভাবেই আমরা যদি জাহাজের সামনের অংশটা চোখা করে রাখি, যেটা যেভাবে করা হয়, তাহলে দেখা যায় আমরা একটা বিগ অ্যামাউন্টের টাকা পুরো জাহাজের সময়কালে এটা সেভ করতে পারি। এটা আরও কিছু কারণ থেকে অনেক সময় দেখা যায় যে সামনে যে বরফগুলো থাকে, সমুদ্রের পানি এত বেশি ঠান্ডা হয় যেটা জমে বরফে পরিণত হয়। তো সেই বরফগুলো ভাঙার ক্ষেত্রেও এটা অনেক সময় হেল্প করে। তো এখন এই বালবাস বাওটা কীরকম হয় বা জাহাজের নাকটা কীরকম হয়, এটার জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন, আমি আমার জাহাজের সবচেয়ে সামনের অংশে আছি। সামনের অংশে এরকমের কিছু জিনিস থাকে, সেটা তো আগে দেখিয়েছি। তো যেহেতু আমি বালবাস বাওটা আমি এখন আপনাদের দেখাবো, একবারে সামনের, সবচেয়ে সামনের অংশের সবার সামনে এরকম একটা জিনিস থাকে। আমি আপনাদের এখন সেটার কাছে নিয়ে যাচ্ছি, মাইক্রোফোনটাকে আমার সাথে সিকিউর করলাম ভালোভাবে যেন পড়ে না যায়। এখন এই যে সামনের যে জিনিসটা, এটা দিয়ে যদি আপনি তাকান, এই যে জিনিসটা দেখছেন, এটাই হচ্ছে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের জাহাজের বালবাস বাও। যদিও এটা ফোন, আমার হাতে ফোনটাকে বাইরে এভাবে রাখা একটু বেশি রিস্কি, বুঝতেই পারছেন, তাই এটাকে দেখানো টাফ। এই দিক দিয়ে বাতাস খুব বেশি আসে, কিন্তু আমি চেষ্টা করছি একটু নিজের এর ফিল্ডে নেওয়া। অনেকে ভাবেন যে ভাই এটা অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে, এটা তেমন রিস্ক না। দেখেন, আমি খুব ভালোভাবেই নিজেকে সিকিউর করে নিয়েছি। তো আমি এখন এটা দিয়ে বাইরে তাকাবো। ওয়াও, ভাই এই অনুভূতিটাই অন্যরকম।
মানে আপনি এমন একটা জায়গায় তাকিয়ে আছেন, আপনার চারিদিকে শুধু নীল আর নীল। আমি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে আপনিও ঠিক এটাকে এভাবেই হয়তো বা ফিল করতেন। যদিও এটাকে এখন দেখানো একটু বেশি রিস্কি, তবুও আপনাদের জন্য আমি একটু দেখানোর চেষ্টা করছি। মাইক্রোফোনটাকে আগে সিকিউর করে নিতে হবে, তার কারণ আমি এতক্ষণ আমার মাইক্রোফোন হাতে রেখেছিলাম। আচ্ছা, মাইক্রোফোনটা সিকিউর করে নিয়েছি। তো এখন যদি আমি এটাকে দেখানোর চেষ্টা করি, মাথা বের করে দিয়েছে, আর ঠিক আপনার সামনে এরকম একটা নীল সাগর। আপনি যতদূর চোখ রাখছেন শুধু নীল আর নীল। অসাধারণ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আমার জাহাজের আরেকটা পছন্দের জায়গা আপনাদের দেখিয়ে ভিডিওটা শেষ করছি। জাহাজের সামনে দুই দিকে এরকম দুটো সিঁড়ি থাকে, যদিও টাইটানিকের জাহাজে এটা ঠিক সামনের দিকের অংশ ছিল, যেখানে আমি ছিলাম এখানে এই অংশটা ছিল। তো এখানে আমাদের জাহাজে দুই সাইডে রাখা হয়, এটারও আলাদা উদ্দেশ্য থাকে। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নীল সাগরকে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।